জুয়াইরিয়া শ্বশুর বাড়িতে পা দিতেই শাশুড়ি মা এসে তাকে শরবত আর মিষ্টি খাইয়ে বরণ করে নিলেন। জুয়াইরিয়াকে ড্রয়িং রুমে সোফায় বসালেন। নিজের ছেলে শামসের দিকে তাকিয়ে বললেন, তোর ঘরে একবার ডু মেরে দেখে আয়, খাটটা সাজানো হলো কিনা। রোদেলা ওর বান্ধবীদের নিয়ে খাট সাজাচ্ছে। বিয়ে বাড়ি থেকে 2 ঘন্টা আগেই চলে আসছে। 8-10 জন মিলে খাট সাজাচ্ছে, এতক্ষণে হয়ে যাবার কথা। রোদেলা জুয়াইরিয়ার একমাত্র ননদ। শামস নিজের রুমে গিয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা রয়েছে। নক করতে রোদেলা বলে, ভাইয়া তোমার বউকে নজরানা দিতে বলো, নজরানা না দিলে এই বাসর ঘরের দরজা খোলা হবে না। শামস রেগে গিয়ে বলে, রাত 11টা বাজতে চললো, এখন কি শয়তানি শুরু করছিস তোরা? দরজা খুল। আজ তোমার কোনো কথাই শুনছি না। মুদ্রা কথা, টাকা না দিলে দরজা খুলছি না। ছেলে মেয়ের চিৎকার চেঁচামেচি শুনে মরিয়ম বেগম শামসের কাছে চলে আসেন। এরপর গলাটা নামিয়ে বলেন, নতুন বউয়ের সামনে তোরা কি শুরু করলি? শামস রেগে গিয়ে বলল, আমি করছি না, তোমার মেয়ে করছে। মরিয়ম বেগম শামসে বুঝিয়ে বললেন, এটাও একটা সামাজিকতা, তুই কিছু টাকা ধরিয়ে দিলেই তোর ঝামেলা মিটে যায়। বিয়ে করে আমি ফতুর, আমার পক্ষে এখন কানা পয়সা বের করা সম্ভব না। মরিয়ম বেগম জানতেন এমন হবে, সেই কারণে 5,000 টাকা নিজের আঁচলে বেঁধে রেখেছিলেন। ছেলের হাতে দিয়ে ফিস ফিস করে বললেন, এটা দিলে ঝামেলা মিটিয়ে ফেল। নতুন বউকে কতক্ষণ ড্রয়িং রুমে বসিয়ে রাখবি? শামসু আর কথা না বাড়িয়ে রোদেলাকে বলল, দরজাটা খুল, টাকা দিচ্ছি। কত দিবে? সেটা ঠিক না করলে দরজা খুলবো না। শামস খেপে গিয়ে বলল, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রোদেলা, 10,000 টাকা দিলে দরজা খুলবো। 10,000 টাকা একসাথে দেখছিস কখনো? এদিকে মরিয়ম বেগম চিৎকার করে বললেন, রাত দুপুরে তোরা কি শুরু করছিস? মায়ের বিরক্তি দেখে শামস রোদেলাকে বলল, 5,000 টাকা দিব, এর বেশি আর 1 টাকাও পাবি না। রাজি হলে দরজা খোল, তা না হলে আমি ড্রয়িং রুমে বাসর করব। একথা শুনে রোদেলা আর দেরি করে না, কারণ ও আর ভাইকে খুব ভালো করেই চেনে। ভীষণ রকচটা আর একরোখা টাইপের মানুষ। দরজা খুলে রোদেলা বলে, তোর তর্স হয়েছে না দেখে রাজি হলাম। এক হাতে টাকা দিবে আর এক হাতে ঘরে ঢুকবে। মারবো একটা গাট্টা, বেশি পাকামি হচ্ছে। এই নে টাকা। টাকা পেয়ে রোদেলা রুম ছেড়ে দিয়ে বান্ধবীদের নিয়ে বের হয়ে যায়। পেছন থেকে শামস ডেকে বলে, তোর ভাবিকে নিয়ে আয়। রোদেলা জুয়াইনাকে বাসর ঘরে নিয়ে যায়। নতুন বউকে বাসর খাটে বসিয়ে দিয়ে ওই রুম থেকে বের হয়ে আসে। জুয়াইরিয়া খাটে বসে চারিদিকে চোখ ঘুরালো। শাম জুয়াইরিয়ার দিকে তাকিয়ে বলল, ড্রেসটা চেঞ্জ করে নাও, ক্লোসেটে তোমার কাপড় রাখা আছে। জুয়াইরিয়া খাট থেকে নামতে যাবে, অমনি মরিয়ম বেগম এসে বলেন, বৌমা একটু বাহিরে আসো, তোমার সাথে কথা আছে। জুয়াইরিয়া খাট থেকে নেমে রুমের বাহিরে এসে দাঁড়ায়। মরিয়ম বেগম জুয়াইরিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, আমার শামস দরজার সিটকিনি লাগিয়ে ঘুমাতে পারে না। আমি মাঝরাতে এসে ওকে একবার দেখে যাই, এটা আমার নিত্যকার ডিউটি। বিয়ে হলেও আমাকে এই দায়িত্ব পালন করে যেতে হবে, সুতরাং ঘরের সিটকিনি লাগানোর দরকার নেই। জুয়াইরিয়া যেন একটা ধাক্কা খেলো। এটা কিভাবে সম্ভব? নতুন বিবাহিত দম্পতি, ওরা দরজা না লাগিয়ে কিভাবে ঘুমাবে? একটা প্রাইভেসির ব্যাপার তো আছে। জুয়াইরিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মরিয়ম বেগম ওর দিকে তাকিয়ে বললেন, আমার কথাটা কি বোঝা গেছে? জি আম্মা, এখন ঘরে যাও। দরজাটা বেজিয়ে দিয়ে জুয়াইরিয়া ঘরে আসে। শামস জুয়াইরিয়ার হাত ধরে ডিবানে নিয়ে বসান। পকেট থেকে একটা ছোট্ট লাল রঙের বক্স বের করে। এদিকে বাইরে থেকে মরিয়ম বেগম হাঁক দিয়ে বলেন, বেশি রাত জাগিস না বাবা, ঘুমিয়ে পড়। পোশাকটা চেঞ্জ করে শুয়ে পড়ছি। এই কথা বলে বক্সটা খুলে একটা রুবি বসানো আংটি জুয়াইরিয়ার অনামিকায় পরিয়ে দেয়। আংটিটা জুয়াইরিয়ার খুব পছন্দ হয়েছে। আংটির দিকে তাকিয়ে বলে, খুব সুন্দর। সাথে সাথে শামস বলে, তোমার পছন্দ হয়েছে? এদিকে মরিয়ম বেগম আবার চিৎকার করে বলেন, বাবু কথা বলার জন্য সারা জীবন পড়ে আছে, এখন ঘুমিয়ে পড়। জুয়াইরিয়া প্রচন্ড বিরক্ত বোধ হয়। মনে মনে বলে, এই রাতটা যে প্রতিটা নারী পুরুষের কাছে অত্যন্ত স্পেশাল, এটা উনি ভুলেই গিয়েছেন। মায়ের তাগাদায় শামস জুয়াইরিয়াকে বলে, তুমি ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ো, আমি লাইট অফ করে দিচ্ছি, তা না হলে আম্মু আবারও রিমাইন্ডার দিবে। জুয়াইরিয়া অবাক হয়ে বলে, অন্ধকারে পোশাক কি করে চেঞ্জ করব? না মানে ডিম লাইট জ্বালিয়ে দিচ্ছি। আদো আলোতে ক্লোসেটে থেকে সালোয়ার কামিজ বের করে জুয়াইরিয়া ওয়াশরুমে চলে যায়। মনে মনে ভাবে, এরকম অ্যাডাল্ট একজন মানুষ কিভাবে ছোট বাচ্চাদের মতো মায়ের কথা শুনে, নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করতে পারে না। শামসের চেহারা দেখে মনে হচ্ছে ও গল্প করতে চাইছে। মায়ের আপত্তিকর কারণে নিজের ইচ্ছাটা দমিয়ে রাখলো, যা জুয়াইরিয়ার কাছে ভালো লাগেনি। তাছাড়া একজন অ্যাডাল্ট পুরুষ মানুষ নিজের ঘরের সিটকিনি না লাগিয়ে কেমনে ঘুমায়? অনেক সময় ঘুমের মধ্যে পোশাক আশাক এলোমেলো হয়ে যেতে পারে। ছোটবেলায় ওর মায়ের কাছে গল্প শুনেছিল, ঘুমের মাঝে ওর এক মামার লুঙ্গি খুলে যেত, সেই কারণে গায়ে কাঁথা জড়িয়ে ঘুমাতো। মরিয়ম বেগম প্রতি রাতে সেই ঘরে এসে তার অ্যাডাল্ট ছেলেকে দেখে যায়। এই বিষয়টা জুয়াইরিয়ার কাছে কেমন যেন খটকা লাগে। লোকটাকে দেখে তো অসুস্থ মনে হয় না, তাহলে মাকে কেন প্রতি রাতে এসে ছেলেকে দেখে যেতে হবে? পরিশেষে জুয়াইরিয়ার একটু বিরক্তি বোধ হয়। ড্রেস চেঞ্জ করে ঘরে এসে নিজের বিয়ের লেহেঙ্গাটা বারান্দায় সরিয়ে দেয়। এরপর ঘরে এসে খাটের কোনায়
বসে পড়ে। শামস রুমে থাকা ডিভাইনের বসে মোবাইলের বিয়ের ছবিগুলো দেখছিল। খাটে বসা জুয়াইরিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি শুয়ে পড়ো। জুয়াইরিয়া শামসের দিকে তাকিয়ে বলে, আপনি ঘুমাবেন না? ড্রেস চেঞ্জ করে আসছি। জুয়াইরিয়া বিছানার একপাশে গুটি মেরে শুয়ে পড়ে। কিছুটা ঘুমের ভান করে পড়ে থাকে। শামস নিজের পোশাকটা চেঞ্জ করে একটা স্লিপিং স্যুট পরে নেয়। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে পর্দাটা ভালো করে টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। জুয়াইরিয়া সত্যি অবাক হয়ে যায়। ছেলেও মায়ের কথা মতো দরজায় ছিটকিনি দিল না। কয়েকবার গলা খাকারি দিয়ে শব্দ করে। জুয়াইরিয়া জেগে আছে কিনা সেটা বোঝার জন্য শামস গলার শব্দ করে। এই রুমটার পাশেই কিচেন। মরিয়ম বেগম কিচেনে কিছু একটা করছেন। শামসের কাশির শব্দ শুনে ছুটে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, বাবু তোর কি ঠান্ডা লেগেছে? সাথে সাথে শামস বলে, না মা, আমি একদম ঠিক আছি। তুমিও আর রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। জুয়াইরিয়া যা একটু সাড়া দেওয়ার ইচ্ছা ছিল, মা ছেলের বাড়াবাড়িতে নিজের আগ্রহ হারিয়ে ফেলল। জুয়াইরিয়া ঘুমিয়ে পড়ছিল। মাঝরাতে খট করে শব্দ হতে জুয়াইরিয়ার ঘুম ভেঙে যায়। আবসা আলোতে সত্যি দেখে মরিয়ম বেগম এসে তার ছেলের গায়ে একটা হালকা চাদর দিয়ে দেয়। তারপর জুয়াইরিয়ার দিকে তাকিয়ে এই ঘর থেকে বের হয়ে যায়। এই দৃশ্য দেখে জুয়াইরিয়া ভাবে, এই মহিলার মাথায় নিশ্চয়ই গন্ডগোল আছে। তা না হলে ছেলের বাসর ঘরে উনি কি করে মাঝরাতে আসেন? ছেলের বউ কি অবস্থায় আছে সেটাও তো ভাববার বিষয় তার। পরদিন খুব সকালে জুয়াইরিয়ার ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে শামস নেই। বারান্দায় উকি মেরে দেখে সেখানেও শামস নেই। গেল কোথায়? ও খুব অবাক হলো। মনে মনে ভাবলো, নতুন বউকে ঘরে রেখে শামস কি অফিসে গেল? গত রাতের কথা মনে পড়ে যায়। সাথে সাথে মনটা বিষাদগ্রস্ত হয়ে পড়ে। বাসরাত নিয়ে ওর কত স্বপ্ন ছিল, সবই মাঠে মারা গেল। যাবেই বা না কেন? এরকম ক্যাবলাকান্ত মাম্মাম বয় হাজবেন্ডের যার কপালে জুটে, তার বাসরাত কিভাবে রোমান্টিকতার সুবাস ছড়াবে? জুয়াইরিয়া রক্ষণশীল পরিবারের মেয়ে, সে কারণে প্রেম করার সাহস হয়নি। ভেবেছিল বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করবে। কে জানে ভাগ্যে কি লেখা রয়েছে। বিছানায় বসে জানালার দিকে দৃষ্টিটা বাহিরে মেলে ধরে। এমন সময় রোদেলা দরজা নক করে বলে, ভাবি তোমার ঘুম ভেঙেছে? দরজা খোলা আছে, চলে এসো। রোদেলার অনুমতি নেওয়া দেখে মনে মনে জুয়াইরিয়া বলে, এই ভদ্রতাটুকু তোমার মাকে শিখিয়ে দিলেই তো পারতে। রোদেলার হাতে একটা সুতির কোঠা শাড়ি, ব্লাউজ আর পেটিকোট জুয়াইরিয়া হাতে দিয়ে বলে, বাসি কাপড় ছেড়ে এই শাড়িটা পরে নাও। টেবিলে আম্মা আর ভাইয়া অপেক্ষা করছে। আজ তো তুমি এই বাড়ির স্পেশাল গেস্ট। জুয়াইরিয়া সাথে সাথে বলে, তোমার ভাইয়া অফিসে যায়নি? কি বলো, কখনো শুনেছ বিয়ের পরের দিন বড় অফিসে চলে যায়? এত সকালে তাকে ঘরে না দেখে ভাবলাম অফিসে গিয়েছে। আসল কথা হলো, ভাইয়া সকালের চাটা আম্মার সাথে খায়। বেশি মা ভক্ত হলে যা হয়। জুয়াইরিয়া মনে মনে নিজের নসিবকে বলে, আমার ভাগ্যে কেন এমন জামাই জুটলো? জুয়াইরিয়াকে চুপ থাকতে দেখে রোদেলা বলে, ভাবি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বিছানা থেকে নেমে জুয়াইরিয়া শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। পোশাক চেঞ্জ করে শাড়ি পরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আশ্রয় নেয়। রোদেলাকে জুয়াইরিয়া জিজ্ঞাসা করে, তোমার বান্ধবীরা কোথায়? রাতেই চলে গিয়েছে। রেডি হয়ে জুয়াইরিয়া রোদেলার সাথে নাস্তার টেবিলে আসে। শাশুড়ি মরিয়ম বেগম আহ্লাদি স্বরে জুয়াইরিয়ার দিকে তাকিয়ে বলে, রাতে ঘুম কেমন হলো? কথাটা শুনে জুয়াইরিয়ার মেজাজটা খারাপ হলো, তবে শাশুড়ির সামনে নিজেকে সামলে নিল। ভালো। এরপর নাস্তার পাট চুটিয়ে জুয়াইরিয়া ঘরে চলে আসে। মায়ের কাছে ফোন দিয়ে বলে, তোমরা জগতে আর ছেলে পেলে না, শেষ পর্যন্ত একটা মাম্মাস বয়কে আমার জন্য ধরে নিয়ে এসেছো। এটা তো কোনো ফার্নিচার কিংবা খেলনার জিনিস নয় যে বাজারে গিয়ে বদলে আনবো। সারা জীবন এই চিড়িয়াকে নিয়ে আমার থাকতে হবে। উপাস থেকে সাকেরা বেগম বলেন, কি যাতা বলছিস? মাকে ভালোবাসা শ্রদ্ধা করা তো ভালো। যেই ছেলে নিজের মাকে শ্রদ্ধা করে, সে জগতের সমস্ত নারীকে শ্রদ্ধা করে। শোন, আমি বলি কি, সামনে তোর বিসিএস প্রিলি পরীক্ষা, তুই বরং পরীক্ষাটার প্রিপারেশন নিতে থাক। চাকরি পেলে তখন তুই তোর পোস্টিং এর জায়গায় থাকবি, আর শামস তখন তোর কাছে গিয়ে থাকবে। শামস ঘরে আসতে জুয়াইরিয়া তাড়াতাড়ি কথা শেষ করে ফোনটা রেখে দেয়। মায়ের কথাটা জুয়াইরিয়ার পছন্দ হয়। ঢাকা ভার্সিটি থেকে জুয়াইরিয়া ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছে। বিসিএস প্রিপারেশনও মোটামুটি নেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ যেহেতু করছে, সুতরাং সামনে পরীক্ষাটাও দিয়ে দিবে। শামস এসে ডিবানে বসে জুয়াইরিয়াকে বলে, তোমার সাথে একটা পরামর্শ করতে আসছি। জুয়াইরিয়া শামসের মুখের দিকে তাকায়। শামস বলে, তুমি হানিমুনে পাহাড়ে যাবে নাকি সমুদ্রে? জুয়াইরিয়ার মনটা খুশি হয়ে যায়। সাথে বলে, পাহাড়ে যাব, কিন্তু আম্মার তো কষ্ট হবে। আর্থাইটিসের সমস্যা আছে, আম্মা তো পাহাড়ি রাস্তায় হাঁটতে পারবে না। জুয়াইরিয়া ভিমরি খেয়ে বলে, আপনার আম্মাও কি আমাদের সাথে যাবে? আম্মা আর রোদেলাদের রেখে গেলে ওদের জন্য আমার চিন্তা হবে, সেই কারণে নিয়ে যেতে চাইছি। তাছাড়া আব্বা মারা যাওয়ার পর থেকে আম্মা বাসা থেকে একদম বের হননি, তাই নিয়ে যেতে চাইছি। জুয়াইরিয়া ভীষণ রেগে গিয়ে মনে মনে বলে, তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? মা আর বোনকে নিয়ে যান। কেউ মার বোনকে নিয়ে বউয়ের সাথে হানিমুন করতে যায়, এমন কথা কখনো শুনিনি। জুয়াইরিয়া নীরবতা দেখে শামস বলে, তাহলে তারিখটা ফাইনাল করে ফেলি। আসলে সামনে আমার বিসিএস মডেল টেস্ট, সুতরাং আমি বরং থেকে যাই। আপনি মা রোদেলাকে নিয়ে ঘুরে আসুন। কি বলো, তোমার উপলক্ষে যাওয়া, সেখানে তুমি না গেলে এই মুহূর্তে এই
প্রজেক্ট ক্যান্সেল করে দেই। তাই করুন, আমি পরীক্ষাটা ভালোভাবে দিতে চাই। এদিকে দরজার সিটকিনি না দেওয়াতে জুয়াইরিয়া শামসের কাছাকাছি আসে না, কেমন যেন সহজ হতে পারে না। এই সব কাহিনী এড়াতে জুয়াইরিয়া মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। শামসও অফিসের কাজে ব্যস্ত হয়। শামস কম্পিউটার সায়েন্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করে। সেই সকালে বের হয়, রাতে আসে। জুয়াইরিয়াও পড়াশোনায় ব্যস্ত, এছাড়া তো উপায় নেই। বিয়ের পরে 2-1 দিন কিচেনে রান্না করতে গিয়েছিল, ভেবেছিল শামসের জন্য স্পেশাল কিছু রান্না করবে, কিন্তু সেই উপায় তো নেই। শাশুড়ি মরিয়ম বেগমের সাথে মাথার উপর দাঁড়িয়ে ছড়ি ঘুরাতে থাকেন, প্রতিটা কাজের পরামর্শ দিতে থাকেন। বলেন, আমার বাবু তেল বেশি খেতে পারে না, ঝাল মশলা কম দিও, পেঁয়াজটাও অল্প দিও, ধনে পাতা দিও না, ও পুদিনার গন্ধ নিতে পারে না। এরকম নানান ফিরিস্তি দিতে থাকে। রাগ করে জুয়াইরিয়া আর কিচেনে ঢুকে না। শাশুড়িও নিজের কর্তৃত্ব বহাল রেখে কাজকর্ম চালিয়ে যান। তবে জুয়াইরিয়াকে দিয়ে সবজি কেটে নেন, ঘর ধোয়া পরিষ্কার করা সব করেন। প্রতি রাতে অবশিষ্ট খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে বলেন। যাই হোক, সংসারের কাজ করেও জুয়াইরিয়া বিসিএস প্রিলিতে কোয়ালিফাই করে। মরিয়ম বেগমের কাছে বিষয়টা ভালো লাগে না, কেননা বউ চাকরি করতে ঢুকে গেলে একটু সমস্যা আছে। বিসিএস হয়ে গেলে চাকরির বদল হবে, তার মানে বউর যেখানে পোস্টিং হবে ছেলেও সেখানে যাবে। না, ছেলেকে হাতছাড়া করা যাবে না। সে কারণে মনে মনে একটা ফোন দিয়াটে। সেই মোতাবেক জুয়াইরিয়াকে কাছে ডেকে আদর করে বলে, জুয়াইরিয়া, তোমাদের হানিমুনটা তো হলো না। গাদাটাকে বললাম তোমাকে নিয়ে পাহাড় বা সমুদ্রে ঘুরে আসতে, কিন্তু সে ধরেছে আমাকে আর রোদেলাকে ছাড়া উনি হানিমুনে যাবেন না। তুমি কি কখনো শুনেছো মা আর বোনকে নিয়ে কেউ হানিমুনে যায়? এমনকি আমি ওকে হাদারাম বলি। শোনো, এখন থেকে রাতে সিটকিনি লাগিয়ে ঘুমাবে, নিজেদের মধ্যে একটু ঘনিষ্ঠতার দরকার আছে। শাশুড়ির কথা শুনে জুয়াইরিয়ার মনে লাড্ডু ফুটতে থাকে। মনে মনে ভাবে, অবশেষে শাশুড়ি মায়ের শুভ বুদ্ধির উদয় হয়েছে। এর মাঝে বিয়ের 6 মাস সময় পার হয়। জুয়াইরিয়া কনসিভ করে, যার ফলে বিসিএস এর প্রিলি পরীক্ষার প্রস্তুতিটা ঠিক মতো নিতে পারছে না। বমি বমি লাগে, গা গোলাতে থাকে, পড়াশোনা ঠিক মতো করতে পারে না। জুয়াইরিয়ার মনটা খারাপ হয়ে যায়। ওর হঠাৎ মনে হয় ও যেন পরীক্ষা দিতে না পারে, সেই কারণেই কি সিটকিনি লাগানোর অনুমতি দিয়েছে। কারণ কনসিভ করাতে সারাদিনও প্রায় শুয়ে থাকে। ওর শরীরে এখন যা অবস্থা, আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা সে জানে না, কিন্তু জুয়াইরিও হেরে যাবার পাত্রী না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।